চিকিৎসা শেষে ইনশাআল্লাহ সুস্থ হয়ে তার সন্তান নিয়ে তারেক রহমান আবার মাকে নিয়ে দেশে ফিরবেন, এই আশা প্রত্যাশা আমাদের সবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সারা বাংলাদেশের মানুষ, সকল ধর্মের মানুষ এখন তার জন্য দোয়া করছে, তার সুস্থতার জন্য দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেখ, এটাই আজকে আমাদের জাতির প্রত্যাশা। বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে শুনতে পারলাম, এবং উনি দেশের মানুষের দোয়াতেই উনি সুস্থর দিকে, উনি আরও সুস্থ স্টেবল হয়ে দেশের বাইরে গেলে ওনার সন্তান জনাব তারেক রহমান অধীর আগ্রহে মায়ের জন্য অপেক্ষা করছে। উনি বিদেশে গেলেই গতবার যেভাবে লন্ডন যেখানে চিকিৎসা করা হয়েছিল ঠিক ওই জায়গায় ওনার আবার চিকিৎসা করা হবে। চিকিৎসা শেষে ইনশাআল্লাহ সুস্থ হয়ে তার সন্তান নিয়ে তারেক রহমান আবার মাকে নিয়ে দেশে ফিরবেন, এই আশা প্রত্যাশা আমাদের সবার। এবং দেশবাসীকে দোয়া চাই অতি সত্ত্বর যাতে উনি যাওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয় এবং অতি সত্ত্বর যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সারা বাংলাদেশের মানুষ, সকল ধর্মের মানুষ এখন তার জন্য দোয়া করছে, তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা জানি গতকাল থেকে আল্লাহ তাআলার রহমত, সকলের দোয়ায় ম্যাডাম আজকে একটু ভালো আছেন। ইনশাল্লাহ আরেকটু শারীরিকভাবে সুস্থ হলেই দেশের বাইরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হবে এবং সে সুস্থ হয়ে ফিরে আসবে। আপনি বলছেন রাজনীতি, আসলে এই সময়টা আমি ব্যক্তিগতভাবে একজন নমিনি ধানের শীষের, আমি আমার প্রোগ্রামগুলো স্থগিত করেই ঢাকায় চলে আসি। ম্যাডামের শারীরিক অবস্থা এবং ম্যাডামের জন্য আমাদের যে ভালো লাগা, ভালোবাসার একটা কষ্টটা, আল্লাহ তাকে সুস্থ করে দেখ, সেটা নিয়েই এখন মূলত আমরা আছি। আবার ম্যাডাম একটু সুস্থ হলে আবার রাজনীতির মাঠ নিয়ে আমরা চিন্তা করব। আমাদের সারা দেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে জাতীয় পর্যায়ের এবং সমস্ত জাতির আজকে তাকিয়ে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য পরম রাব্বুল আলামিনের কাছে। শুধু আমরা একটি দোয়া প্রার্থনা করছি যে অতি দ্রুত সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেখ, এটাই আজকে আমাদের জাতির প্রত্যাশা।